চলো আজকে ব্লগটা স্টার্ট করি। মেয়ে এখনো ঘুমাচ্ছে, বিছনাটা গোছাবো আর আগেও জামা কাপড়গুলো ভেজাবো, তারপরে বিছনাটা গোছাবো। এই করতে করতে মিকিও চলে আসবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছি আর মিকিও এক্ষুনি চলে আসবে। রোদ উঠেছে, দেখো কি সুন্দর কটকটা রোদ উঠেছে। ছাদে গিয়ে মেলে দিয়ে আসলে শুকিয়ে যেত, কিন্তু ছাদে দেওয়ার মতো সময় নেই। আবার এসে তুলতে হবে। চলে এসছে মিকি। কেমন হয়েছে পাপা এক্সাম? সেই ভালো। কত পাবে? ফুল মার্কস? ফুল মার্কস পাওয়ার কথা, কারণ আমি কিছু ছাড়িনি। তুমি কিচ্ছু ছাড়োনি? ফুল মার্কস পেলে তো আমি মার্কশিটে মার্কস দেখে অজ্ঞান হয়ে যাবো বাবাই। হয়ে যাবো? ইলাম, ওকে স্নান করবো বলে শুয়ে রেখে গেছি। কি করেছে? সরা পড়া রেডি, ক্রিম মাখা রেডি, ওষুধ মাখা রেডি, দুধ খাওয়া সব হয়ে গেছে। শুধু এখন কাজল পড়বে। একটু টামি টাইম দিচ্ছি ওকে আমি, রোজ এরকম টামি টাইম দিই, তারপরে কাজলটা পরাবো। তখন শিখেছে জামাটাকে এরমভাবে টেনে ওপরে তুলে দেবে। নামাও, দেখো দেখেছো? নামাও জামা, নামাও। না, জামা তুলতে নেই, না জামা তুলতে নেই, তুলবে না জামা। দেখো তুলে দেবে, জামা তুলবে না। বেশি দুষ্টু হয়ে গেছে। ঘুমু দাও। 1 ঘন্টা ধরে ভ্যাঁ ভ্যাঁ করে যাচ্ছে, ঘুমুর নাম নেই। চোখ বন্ধ করো। না, হাত জোর করতে হবে না। তুমি এখন ঘুমাবে। তুমি না ঘুমালে আমি কিভাবে কাজ করব? তাড়াতাড়ি ঘুমু দাও। 2.5 ঘন্টা যুদ্ধ করার পর এই যে ম্যাডাম ঘুমালো। আমার যে কি জ্বালা সে শুধু আমিই জানি। এবার কতক্ষণ ঘুমাবে সে হলো কথা। এখন আমি কাজ করব। এখন আমার কাজ শেষ হয়নি, 3টে বাজে দুপুর। সব কাজ বাজ হয়ে গেছে, এই আমি একটু বসলাম, আর পাচ্ছি না। তাও রান্না বান্না সব রাহুল করেছে আজকে। আর ওকে দেখো, আজকে ওকে জামা পরিয়েছে। ওকে বেশি কিউট লাগছে না এই জামাটাতে? ওদের একটু ধুতে হবে ভালো করে। তো যাই, স্নানটা করে আসি। তুলে দিলি কেন তুই ওকে? কত কষ্টে ঘুম পাড়াল। মিকি মিথ্যে কথা বলবি না, মিকি মিথ্যে কথা বলবি না। মিকি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম। কি বলতো মিকি, করতে হয় না তোর জন্য গায়ে লাগে না। তো এই হাঁটুটা এত বাজেভাবে ফুলে রয়েছে, যা ব্যথা করছে, না হাঁটতে পারছি না বসতে পারছি। এই হাঁটুটা দেখো আর এই হাঁটুটা দেখো কত ফুলে রয়েছে। পারছি না, পুরোটা ফুলে রয়েছে। কাল থেকে এত যন্ত্রণা করছে, তার মধ্যে ঘুম পাড়ালাম, তুলে দিল। আমার আর ভালো লাগছে না, হাঁটুর যন্ত্রণায় সকাল দিয়ে মরে যাচ্ছি আমি। উঠে গেছে, ও এখন আর ঘুমাবে না। আর ও যুদ্ধ করি, ঝাঁটি করি, যা করি, ওকে এখন আর কেউ ঘুম পাড়াতে পারবে না। আমার কপাল। মিকিকে দিয়ে দিয়েছি, মিকি ওকে খাওয়াচ্ছে। আমি এই জানলা ফালনাগুলো এখন বন্ধ করব। রোজ খেয়ে উঠতে উঠতে বিকালই হয়ে যায়। আজকে একটু শোবো। আমার হাঁটুটা এত যন্ত্রণা করছে, না বসতে পারছি না দাঁড়াতে পারছি, তাই একটু শোবো। তারপরে উঠে আজকে কাজে বসতেই হবে। কালকেও শরীরটা ভালো ছিল না বলে এক ফোঁটাও কাজ করিনি, তো আজকে কাজ করতেই হবে। একটু শোবো। মিকিও সকালে উঠেছে, কাল মিকির এক্সাম নেই, একটু চাপটাও একটু কম আছে। আর ওর আন্টি আসবে এমনিও। তো তারপর সন্ধ্যাবেলা উঠে আজকে যে কোনো একটা দল আজকে কমপ্লিট করতেই হবে। এই যে আবার গনুরে নিয়ে এসে, গনু নিচে ছিল, ওদেরকে এইভাবে শোয়ায় ও। রোজ দুপুরবেলা রাত্রিবেলা ও ওদেরকে এইভাবে শোয়ায়, ওদেরকে গল্প শোনায়। এ কি গল্প শোনাস একটু বল ওদেরকে। হরর স্টোরি। কি স্টোরি? হরর স্টোরি। হরর স্টোরি? হ্যাঁ। যেমন একটা গল্প শুনি একটু। না, বল না, বল না। লজ্জা লাগে। লজ্জার কি আছে বল, না, আমার লজ্জা। বল না, আমার লজ্জা। বল। যেমন একটুখানি শুনবো। একটা ভূত ছিল, সে অনেক ভালো ছিল, গল্প শেষ। গরু। রোজ রাত্রিবেলা শুয়ে শুয়ে একদিন রেকর্ডিং করে রাখবো ওর গল্প। রাত্রিবেলা শুয়ে দুপুরবেলা শুয়ে শুয়ে ওদেরকে গল্প শোনায়। আর গনুকে দেখো না, গনুকে তো পুরো মনে হচ্ছে গনু বিয়ে করতে যাবে। বিয়ে করার সময় কেউ এইসব জামা পরে না। হ্যাঁ, তো কি জামা পরে? পাঞ্জাবি পরে। পাঞ্জাবি পরে? এই বলে তুই জানিস না? তুই তো সব জানিস, তুই ইঁচড়ে পেকে গেছিস তুই। না, আমি কাঁঠালি পরেছি। কাঁঠাল? হ্যাঁ, পড়াশোনা তো হবে না, বিয়েই দিয়ে দেবো এরপরে। কি এটা? মশা। তোমার তোমার খেলিয়ে হ্যান্ড ওয়াশ করে আসবি। মিনিট চিকেন ডিনার।
হ্যান্ড ওয়াশ করে তুমি যাও, না তোমার হ্যান্ড ওয়াশ করে এসো যাও। তুমি চিকেন ডিনার খাবে? না, আমার দরকার নেই চিকেন ডিনারে, তুই খা। এই যে দুজনই ঘুমাচ্ছে, আমি এখন কাজে বসবো। এই ছোটোটাকে বহুত কষ্টে ঘুম পাড়িয়েছি, ছোটোটা বেশি চালায়। ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে আমি জাস্ট বসলাম, এইটুকু করেছি। বিশেষ করে 2 মিনিট হয়েছে, দেখো উঠে গেছে, উঠে একা একাই খেলছে। হাঁটু ফুলে আমার ঢোল হয়ে রয়েছে, পা বাবু দিয়ে বসতে পারছি না। আর এদিকে ওর আজকে কী হয়েছে, কোল দিয়ে নামবে না। এই জেনিতে ফোন করলাম, পেয়েছি একজন ডাক্তার, কালকে যাব। অসহ্য হাঁটুতে যন্ত্রণা করছে, হাঁটতে পারছি না, বসতে পারছি না। বললো তো হবে না, বলো বাচ্চার ঘরে কাজ করব কিভাবে। তো রাহুল বললো কালকেই নিয়ে যাবে। ও আজকে যায়নি, বাড়িতেই ছিল সারাদিন। তারপরে দোকানে গেল, কাস্টমার এসছে, যেতে হবে, তাই গেল। চলে আসবো তাড়াতাড়ি, কারণ আমি কিছুই করতে পারছি না, হাঁটুতে এত অসহ্য যন্ত্রণা করছে আমার। এই হলো আমাদের বিকালের টিফিন। রাহুল কিনে দিয়ে ও দোকানে চলে গেছে তাড়াহুড়া করে, কারণ আবার তাড়াতাড়ি আসবে, রান্না করবে ও। আমি তো হাঁটতেই পারছি না, আর এমনিও ওর রাতে রান্না ওই করে। আবার দেখো মিকি নিল, আবার কান্না শুরু করেছে। ওর কি হয়েছে, 2 দিন ধরে এরকম ভাবে কাঁদে না, ও কেন এরকম ভাবে কাঁদছে জানি না। মিকি নিল, আমার কোলে বেশ ঘুমিয়ে পড়েছিল, আবার কাঁদছে। আমার মুয়ানার 2টো শু ডান, আর ইনি এখনো ভেদিয়েই যাচ্ছে। দেখো এখানে আমি সলভ করছি কোয়েশ্চেন শিট, আর মা ঘুমিয়েই পড়েছে বনুকে নিয়ে। এইভাবে বনুকে নিয়ে ঘুমিয়েই পড়েছে। এই যে বনু ঘুমাচ্ছে, আর মা ও ঘুমাচ্ছে। ও মা ওঠো না, মা ওঠো। কেন আমার সোনা মাথা কই রে? করতে নেই, চুল ধরে টানতে নেই। আমার মা কই রে? মা আমার গতু বলে গতু। কি করছে, টান আমার সোনা মাথা কই রে? সোনা মাথা জোরে জোরে মামা, জোরে আমার ছেড়ে 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 জোরে, হ্যাঁ জোরে জোরে টানো টানো। ছেড়ে 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 লাগে লাগে মাথা। কি করছে, দেখ কেমন লাগে। আমার লাগছে না রাহুল ওইভাবে চুল টানছে তোমাকে। ছেলে তাদের মাকে নেই, বলো হয় না মাকে নেই। তোমার লাগছে না? এদে আমি ধরে টানতাম তখন খুব ইস্যু হয়ে যেত। টানতে না দিলেই তখনও কাঁদবে। দেখো মাথাটা সরিয়ে নাও, দেখো কান্না শুরু করবে। ওই দেখো চুলের আগে দাও, দেখো ঠিক হয়ে গেল। দেখলে, দেখো দেখেছো, একদম তোমার মতো ঠিক হয়েছে। ব্লিঙ্কিট থেকে পার্সেল এসছে, দেখাই কি এসছে। এই যে দেখো শয়তানটা একটা হট হুইলস অর্ডার করেছে। দাঁড়া দেখতে দে আমাকে আগে, সবসময় টেনে টেনে নিয়ে নিবি না। দাঁড়া, কেমন দেখতে বাবা। যাই হোক আর কি, ও মেয়ের জন্য, মেয়ের এই ক্রিমটা শেষ হয়ে গেছিলো, এটা পারচেস করলাম। আর এই একটা হিমালয়ার, এইটা ভীষণ ভালো। আমি মিকিকে একদম ছোটোবেলা থেকে এটা ইউজ করে, এটার খুব ভালো স্যুট করেছে, আমি প্রত্যেক বছরে রিস্টক করি, তাই এটাও একটা আনিয়ে নিলাম। এসব আমার হট হুইলস এসে গেছে, এখন আনবক্সিং হবে। হ্যাঁ গাইস, ওর পড়াশোনার নাম নেই, ওর যে পরীক্ষা, সে কে বলবো এখন হট হুইলস অর্ডার করছে। অর্ডার করেছি। এটা কি বলতো, বার্থডে কালেকশন দেখ একটা, এটা একটা কেক স্লাইস। আমি দেখছিলাম গাড়িতেই, দেখ এই দূর প্যাকেটটা, এটা কেক স্লাইস। এর আরও কিছু আছে, এই যে দেখ, এই যে এখানে এই যে 5টা কালেকশন আছে, এটা 3rd নাম্বার। আর বলিস না যে 5টাই কিনবো, তাহলে পিঠ ফাটিয়ে দেবো। 10টা বেজে গেছে, তুতু এখন রেডি হবে রাতের জন্য। রেডি হয়ে দোদো খেয়ে তুতু এখন ঘুমু দেবে, তাই তো? এই যে আমার তুতু রেডি। হ্যাঁ এখন দুধও খাবে,
হট হুইল। তো এই যে দাদা এই যে আমার ব্যথাটা অ্যাকচুয়ালি কোথায় বলো তো? এই যে এইখানটা। ওখানটা ক্র্যাপ যাচ্ছে দেখো তো। না এখনো যাইনি। জানি যার না যায় এই জায়গাটা। তো এই যে আজকে মোয়ানার ড্রেস রেডি হয়ে গেছে, আর এই ঝালরগুলো লাগালেই ড্রেস ওর পুরো কমপ্লিট হয়ে যাবে। দুটো শুও আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো স্কার্টটা হয়ে গেছে, এই যে স্কার্টটার ফ্রন্টটা আর এটা হলো ব্যাকটা, এগুলোকে এখন একটু শেড করব আমি। তো এই যে হয়ে গেছে। এই একটা স্কার্ট বানাতে আজ আমার পুরো সারা সন্ধ্যাটা কি সারাদিন আজকে আমি এইটাতেই কাজ করলাম, আজকে বেশি কাজ করতে পারিনি। তারপরেও মানুষজন বলে এগুলো নাকি 200-300 টাকায় দেবো, মনে না ঠাস করে গালে দুটো চড় বসিয়ে দিই। তো এই যে ড্রেসটার শেডিংটা হয়ে গেছে, আর আমার ড্রেসটার অবস্থা দেখো, শুধু চারিদিক উলুল হয়ে গেছে, চারিদিক হয়ে গেছে। স্কার্টটা পুরো রেডি, স্কার্টটা পুরো রেডি। অনেক খাটনি হলো এটা করতে, পুরো একটা দিন চলে গেল স্কার্টটা বানাতে আমার। এই যে আমার মোয়ানার ড্রেসটা রেডি, দাঁড়াও ভালোভাবে দেখাই। এই যে ড্রেসটা, স্কার্টটা সেই লাগছে আমার। যাই হোক, ডলটার এখনো কাজ আছে, অনেকটাই কাজ বাকি আছে। স্কার্টটা হয়ে গেল, মানে ড্রেসটা পুরোটাই হয়ে গেছে। ও ঘুমিয়ে পড়েছে, মোয়ানার ড্রেসও রেডি, আর মেয়ের এই ওয়ার্ড্রোবের চেনটা কেটে গেছে আজকে। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।